স্যার আমার বোন তো মরে গেছে। আহা এনে বুঝতেছি নাকি আনে মরলে মুখ দেখলে তো কাম হবো না, এটা ব্যাংক কিন্তু কাগজপাতির প্রয়োজন, প্রুফের দরকার। স্যার এই যে ডেথ সার্টিফিকেট। পাইলে কাম করে না ধরেন আরে পাঁচ দেন তো পাঁচ ম্যাম আনে কাগজ রেডি দেন তো। স্যার আমার টাকাটা খুব প্রয়োজন, সত্যি কইতেছি আমরা অনেক গরিব মানুষ, চেয়ার হলে বহুত উপকারেও আমার স্যার। আনে বুঝতেছি নাকি এলে কাগজপাতি এলে কাম হইতো না এলে আরে দেন দেন তো দেন আনে আনে বোনজন মারা গেছে এলে প্রমাণ কাম আনে বোনের লাশ নিয়ে আনছেন দেন তো দেন বেকার টাকা আমাদের ডিস্টার্ব বানা লাগছে। দেন তো দেন আনে আনে বোনজন মারা গেছে এলে প্রমাণ কাম আনে বোনের লাশ নিয়ে আনছেন আনে বোনের লাশ নিয়ে আনছেন আনে বোনের লাশ নিয়ে আনছেন। আল্লাহ হে আল্লাহ, তুমি আমার কেন এত গরিব বানাইলে আল্লাহ। আজকে আমি 19,000 টাকা লাগিয়া আমার বোনের কবর খুতুন লাগতেছে। বোন তুই আমার মাফ করে দিস, 5,000 টাকার ঋণ পাইব, এই ঋণের চাপ আমি আর সহ্য করতে পাইতেছি না, তাই বাধ্য পইরা তোর কবর খুতুন লাগতেছে। হে আল্লাহ, তুমি আমার কেন গরিব বানাইলা, কেন গরিব বানাইলা আল্লাহ, কেন গরিব বানাইলা। বোন তুই ওরে মাফ করে দিস বোন। বোন বোন স্যার এই যে আমার বোনের লাশ। স্যার আমি আমার মুখের কথা বিশ্বাস করছি না, আমি ডেথ সার্টিফিকেট দিয়েছি তাও আপনি বিশ্বাস করছেন না। এখন আমার বোন 2 মাস আগে মারা গেছে, আমি আমার বোনের লাশ নিয়েছি, তা এখন তো আমার বোনের টাকাটি দিবেন দেয়া। তাই বলা তুমি কবর থেকে লাশ গোড়াই নিয়ে আসবে নাকি? হ্যাঁ তুমি মাথা হারা বসা নাকি? স্যার আমার টিয়ার অনেক প্রয়োজন। কি বুঝলেন ভাইরা, টাকার জন্য মানুষ কত টুক নিচে নামতে পারে। গরিব বুলা কি সে মানুষ না? তাকে কি আল্লাহ সৃষ্টি করে নাই? আপনি বড় লোক বুইলা একটা গরিবের লোকে এরকম ব্যবহার করবেন? আপনি তো মরলে একদিন সেই মাটির কবরেই যাবেন, আপনারও হাড় শরীরের মাংস সব পচে মাটির সাথে মিশে যাবে। তাই আর অহংকার নয়, গরিব ধনী সবাই আমরা মানুষ, মানব জাতি।